হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে একটি প্ল্যান এঁকেছি। তো প্ল্যান দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটা কিন্তু হচ্ছে ফাঁকা জায়গা। তো ফাঁকা জায়গার পাশে এখানে কিন্তু একটি বিল্ডিং কিন্তু অলরেডি হয়ে আছে। তো আসলে আমি এখানে আপনাদেরকে একটু দেখাইতেছি, যেখানে দেখছেন যে রোড, এটা কিন্তু সামনে দিয়ে কিন্তু রোড আছে। তো রোডের ক্ষেত্রে এখানে দেখেন, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু অলরেডি বাড়ি কিন্তু একটি বিল্ডিং হয়ে আছে। তো এখানে এই বাড়িটি যে হয়ে আছে, তো এই পার্শ্বে এই ফাঁকা জায়গাটাও কিন্তু বাড়ি হবে। তো মূল বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি একটু বলতেছি ক্লিয়ারলি। তো এখানে দেখেন, আমি আপনাদেরকে একটু শর্টকাট বোঝানোর জন্য কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। তো এখানে দেখেন যে আমি কিন্তু সব কিছু কিন্তু এখানে লিখে রেখেছি এবং চিহ্ন দিয়ে রেখেছি, আপনারা কিন্তু হয়তোবা দেখলে বুঝবেন। তো আমাদের রোড থেকে কতটুক আমাদের এই গেট বিমটা হাইট আছে, তো এই হাইটটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আমাদের ওই রোড থেকে আমাদের এটা টোটালটা কিন্তু হচ্ছে আমার 2 ফিট আছে। আপনার গেট বিমটা কিন্তু হাইট আছে। তো হাইট আছে, তো এখানে দেখছেন যে আমাদের এখানে 1 ফিটে এসে কিন্তু আমাদের একটি স্লোপ আছে। স্লোপের পরে এটা কেউ যদি চান, তো এখানে যে ওপরের জায়গাটা, এটাও কিন্তু হালকা একটু স্লোপ করতে পারেন, কেউ এটা স্টেপ তৈরি করতে পারেন। তো এখন মূল কথা হলো যে আমাদের এই যে হাইটটা আমাদের রোড থেকে আসছে, তো এটা আমাদের 2 ফিট হাইট। তো আসলে অনেকের মনে কিন্তু ধোঁয়াশা থাকে যে রোড থেকে আমরা আমাদের গেট বিমটা কতটুকু হাইট করা প্রয়োজন। তো আসলে অনেক ইঞ্জিনিয়ারই আছে, অনেকেই কিন্তু সাজেস্ট করে যে এটা 2 ফিট 3 ফিট এটা হাইট করার প্রয়োজন। তো আসলে দেখেন, এখানে অনর্থ অপচয় খরচ আমাদের এখানে বাড়তি করে কোনো লাভ নেই। যেহেতু আমাদের এখানে রোড আছে, আমরা এটা 1.5 থেকে 2 ফিট যদি আমরা উঁচা করি, তাহলে আমাদের কিন্তু যথেষ্ট। তার কারণ একটা রোড যখন আপনার তৈরি হয়, তখন হয়তো বা 3 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি সর্বোচ্চ, এটা যদি কোনো হাইওয়ে রোড হয়, তাহলে এই রোডটা লেভেল কিন্তু খুব কম উঠবে। এটা মোটামুটি ধরেন 6 ইঞ্চি যদি উঠে, তাও এখানে 2 ফিট যদি আমাদের হাইট হয়, তাহলে আমাদের এখানে 6 ইঞ্চি রোডটা যদিও কোনো দিন পরবর্তীতে উঁচা হয়, তাহলে এখানে আমাদের 1.5 ফিট জায়গা হাইট থাকবে রোড থেকে। তো আসলে এখন প্রশ্ন যে আসলে কেন আমরা 2 ফিট হাইট করবো, আমরা তো তার থেকে বেশি করতাম, আমরা একটু বেশি করে রাখবো। ভবিষ্যতে রোড যদি 6 থেকে যদি আরও কিছু যদি বেশি চাড়ে, তাহলে এখানে যদি আপনি যদি রোড যদিও 1 ফিট চাড়ে, তো হচ্ছে যে আমরা এখানে 1 ফিট থাকবে। তো আসলে আসলে অনেকেই কিন্তু বুঝে না, অনেকেই কিন্তু আপনার এখান থেকে রোড থেকে যখন আপনি 3 ফিট, যখন এই গ্রেড বিমটা যখন আপনি চাড়বেন, যখন উঁচু করবেন, তখন কিন্তু অনেক কিন্তু এখানে কিন্তু 1 ইঞ্চিতে যদি আপনি কম করতে পারেন আপনার কস্টটা, তাহলে আপনি কতটি টাকা আপনি বাঁচবেন, এটা কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না। তো আসলে রোড থেকে গেট বিম করার সময় কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস। আসলে অনেক ইঞ্জিনিয়ারই কিন্তু অনেকভাবেই কিন্তু তারা কিন্তু ড্রয়িং দিয়ে দেয়। তো এখন মূল বিষয় হলো যে আমাদের এই যে ফাঁকা জায়গাটা, এই প্লটটা দেখছেন, এই প্লটটাও কিন্তু বিল্ডিং হবে। তো আসলে এই প্লটটা কতটুক হাইট করা উচিত এরা তো এখানে 2 ফিট হাইট করেছে অলরেডি। তো এটা কিন্তু সেম প্লটেরই কিন্তু জায়গা। তো আসলে আমাদেরকে এখানে কতটুকু হাইট করা প্রয়োজন, তো এখন এটা কিন্তু একটি ধোঁয়াশা থেকে যায়। অনেকেই করে কি, এখান থেকে এই পুরান বিল্ডিং থেকে কিন্তু কেউ কিন্তু 6 ইঞ্চি নিচা করে, কিংবা এরা অনেক ইঞ্জিনিয়ারে আছে, এটা করছে এক ইঞ্জিনিয়ারে, এটা করছে এক ইঞ্জিনিয়ারে। তো এখানে একজন করছে 2 ফিট, এখানে একজন যদি 1.5 ফিট করে, তো এখানে দেখেন যে 1.5 ফিট যদি করে, তাহলে এই ভবিষ্যৎ যে চিন্তা ভাবনাটা করা আছে আমাদের, হয়েছে সচরাচর যে 1.5-2 ফিট কিন্তু লেভেলটা করা যায়। তো যেহেতু এই পুরান বিল্ডিংটা আমাদের হচ্ছে যে এটা 2 ফিট হাইট হয়ে আছে অলরেডি, তো এখানে আমাদেরকে 1.5 ফিট করাটা কিন্তু একটা মানানসইর একটা ব্যাপার আছে।
হ্যাঁ, তো সবসময় কিন্তু আমাদের কিন্তু রোডটাও ফলো করতে হবে, কিন্তু এখানে যে একটি আমার যে 3 পার্শ্বে কিংবা 4 পার্শ্বে যে আমার যে বিল্ডিংগুলি হয়ে রয়েছে, আমাদেরকে এদিকেও একটু কিন্তু নজর রাখতে হবে যে তারা আসলে কতটুকু হাইট করেছে এবং আমরা এই প্লটটা কতটুকু হাইট করব। তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা সেম প্লটের কিন্তু জায়গা, এটা সেম একই জায়গার মধ্যেই বিল্ডিং। একটু দেখেন যে মাঝখানে হচ্ছে যে আপনার 4 ফিট কিংবা 5 ফিটের একটা গ্যাপ। তো আসলে এই 2 গেট বিমটা আমরা যদি তাদের গেট বিম লেভেলটা যদি আমরা যদি এক লেভেলে করি, তাহলে যে আশপাশে যে আরও যে 3 সাইডের যে বিল্ডিংগুলি আছে, তো সেই বিল্ডিংগুলি আসলে আমাদের এই প্লটটার সাথে কিন্তু একটা ম্যাচ করে নেবে এবং জায়গাটা একটা পরিবেশ, একটা সৌন্দর্য তৈরি হবে। তো আসলে অনেকেই আছে এটা হুটহাট কিন্তু এখানে এই যে 3 সাইডের যে বিল্ডিং থেকে এখানে দেখেন যে আপনার 6 ইঞ্চি জায়গা আপনার নিচু করে দিয়েছে, তো এখানে একটা বেমিল হয়ে যায়। তার জন্য এটাও কিন্তু একটু ফলো রাখতে হবে অবশ্যই, যে আমার পার্শ্বে যেহেতু বিল্ডিং হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে আমাদেরকে 6 ইঞ্চির জন্য আমাদের কোনো এখানে ডিফারেন্ট করার দরকার নেই। আমাদেরকে এটা সেম লেভেল করে দিলেই এটা কিন্তু আমাদের একটা মানানসই হয়। তো আসলে এই যে আমাদের এই পুরান বিল্ডিংটা যদি মনে করেন যে আমাদের এটা রোড থেকে 3 ফিট কিংবা 4 ফিট উঁচা থাকতো, তো সেক্ষেত্রে আমরা এখানে 1.5-2 ফিট আমরা এটা করতে পারতাম, যে আমরা তাদের সেম হাইট করব না। আর আসলে রোড থেকে একটু হাইট করাটা কিন্তু আসলে ভালো। আর আপনি যদি ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং যদি আপনি 6 ইঞ্চি নিচু করেন, তাহলে কিন্তু একটু ফ্লোরের সমস্যা হতে পারে। যদি আপনার স্যাঁতসেঁতে কোনো এই মাটিটা যদি হয়, তো আপনার ফ্লোর কিন্তু সবসময় কিন্তু ঘামবে। হ্যাঁ, ফ্লোর কিন্তু ঘামবে, ফ্লোরের কিন্তু প্লাস্টার অনেক কিছুই কিন্তু সমস্যা কিন্তু দেখা দেয়। তো আমরা যদি সেম লেভেলটা করে দিই, তাহলে আমাদের যদি যে পানি নিষ্কাশনের যে আমাদের ব্যবস্থা থাকে যে বিল্ডিংয়ের চারপাশ দিয়ে, এই নিষ্কাশনের যদি পানিটা যদি সময় মতো নেমে যায়, তাহলে কিন্তু আমাদের কোনো বিল্ডিংয়েরই 3 পার্শ্বের বিল্ডিংয়েরই কিন্তু কোনো সমস্যা দেখা দেয় না। তো আসলে এটা অনেকেরই কিন্তু অজানা, তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু আসলে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। মানে আমি যতদূর পেরেছি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। তো এখন আমি জানি না কে কীভাবে নেবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের আমার এই পরামর্শটুকু, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সবাই পাশে থাকবেন। আমি আপনাদেরকে এই ধরনের বিল্ডিং সংক্রান্ত অনেক কিছুই কিন্তু আমি ভিডিও কিন্তু তৈরি করে থাকি, এবং শুধু আপনাদেরকে আমি হচ্ছে যে আমিও তো মনে করেন যে পরের চাকরি করি, মানুষের চাকরি করি, তো আমি কিন্তু তেমন কোনো সময় পাই না। তারপরেও আমি কিন্তু একটু চেষ্টা করি আপনাদেরকে আমি একবারে বেসিক নর্মালি একবারে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আমি। অনেকেই আছে না যে আপনার হচ্ছে যে খুব ডিফিকাল্টভাবে বুঝাইলে কিন্তু আপনাদের কিন্তু বুঝতে অনেক সময় লাগবে। তার জন্য কিন্তু আমি যে শর্টকাটটা কিন্তু আসলে আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করি, যে আসলে আমি শর্টকাট কীভাবে আপনাদেরকে বুঝাবো। একটা জিনিস আছে না, আপনার যদি ঘুরিয়ে পেঁচিয়ে যদি আপনি বোঝানোর চেষ্টা করেন, তো এটা কিন্তু আপনাকে বুঝতে অনেক সময় লাগে। আর একই কথা একটু যদি অন্য ভাব দিয়ে যদি একটু বলা যায়, তো সেটা কিন্তু শর্টকাট হয়। তো আসলে আমি এই শর্টকাটটা কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি এক্সপ্লেন করছি। তো যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক শেয়ার করে সবাই পাশে থাকবেন আমার এই ধরনের ভিডিও পেতে। তো আসলে কারোর যদি কোনো কিছু লাগে, কোনো কিছু যদি পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং আমাকে জানাতে পারেন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের ওই কমেন্টের যে প্রশ্নের উত্তরটা থাকবে, উত্তরটা আমি কিন্তু বের করে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব অবশ্যই। তো অবশ্যই সবাই সাথে থাকবেন, আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অবশ্যই আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি তাদেরকেও ওয়েলকাম জানাই, তাদেরকেও আমি থ্যাংক ইউ জানাই, যেহেতু হয়তোবা আমার সাথে হয়তোবা আজকে অ্যাড হয় নাই, হয়তোবা কালকে হবে। তাই বলে যে আমি পুরানদেরকে থ্যাংক ইউ দিলাম, আপনাদেরকে নতুনদেরকে দিলাম না, তো তাই না। আমি সবাইকে থ্যাংক ইউ জানাই আমার এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তো আমি আর কথা বেশি বাড়াবো না। তো আসলে আমি চেষ্টা করি
আমি কিন্তু চেষ্টা করি, আমি আপনাদেরকে সবসময় একটু ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি কোনো কিছু যদি বিল্ডিং সংক্রান্ত যদি কোনো বিষয় জানতে চান, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু অনেক ভিডিওই কিন্তু আমি আপলোড দিয়ে রেখেছি। আপনারা চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনারা আপনাদের কিছু ভিডিও যদি দেখার মতো হয়, প্রয়োজন মতো হয়, তাহলে আপনারা কিন্তু দেখতে পারেন। আর দেখার পরে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনারা বেল বাটনটি বাজিয়ে রাখেন, তাহলে আমি হয়তো বা যে নিত্য নতুন যে আমি যে ভিডিওটি আপলোড করব, সেই ভিডিওটি আপনি সর্বপ্রথমে পেয়ে যাবেন। আসলে আমার কিন্তু পুরান চ্যানেল না, আমি কিন্তু এইটা কিন্তু নতুন চ্যানেল নিয়ে কিন্তু কাজ করতেছি। তো আসলে আমার ফেসবুকেও কিন্তু পাবেন, আমার কিন্তু যে ইউটিউবে যে নাম আছে মাজিদুল ইসলাম, এই মাজিদুল ইসলাম কিন্তু আমার ফেসবুকও আছে। ওখান থেকেও আপনারা কিছু ভিডিও সংগ্রহ করতে পারেন যদি প্রয়োজন হয়। ইউটিউব থেকেও দেখতে পাবেন, ফেসবুক থেকেও দেখতে পাবেন। হ্যাঁ, ওখানে আমার ভিডিও কিন্তু আসলে দুইখানেই কিন্তু আপলোড হয়। তো আসলে এসব আপনাদেরকে এসব আসলে কাজ, এসব ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। তো আসলে আমার হাতে কিন্তু খুব সময় কম। আমি কিন্তু থাকি আসলে দেশের বাড়িতে থাকি না, আমি দেশেও থাকি না, আমি কিন্তু দেশের বাইরে থাকি, আমি কিন্তু বিদেশে থাকি। তো আসলে দেখেন, এখানে আমি পরের আসলে চাকরি করি। মানুষের চাকরি করে কিন্তু আসলে নিজের একটা টাইম বের করার কিন্তু বিদেশে কিন্তু আসলে অনেক টাফ, অনেক ডিফিকাল্ট কিন্তু একটি সিচুয়েশন থাকে, যে আসলে এই টাইমগুলি বের করে আপনাদেরকে আমি একটু যে বুঝাবো, আপনাদের মাঝে যে আমি একটি ভিডিও শেয়ার করব, আপনাদেরকে যে আমি কিছু একটা উপহার দেব, আপনাদেরকে যে শিখতে কিছু সাহায্য করব আমি, সেই জন্য আসলে আমার কিন্তু টাইমটা অনেক কম। তো যা হোক, বলতে বলতে অনেক কথাই বললাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে কয়েকদিন পরে পরেই কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আমি আরও অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাবো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।